ফাইনালি মানে 14,000 ফ্যামিলি হয়ে গেছে আমাদের। আজকে অনেক হ্যাপি। হ্যাঁ, অনেকেরই স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আবার স্বপ্নটা পুরোটাই উল্টা। 14,000 হওয়ার কারণে আপনি কেন কান্না করছেন? মানুষ যখন তার আস্তে আস্তে স্বপ্নকে পূরণ হতে দেখে না, তখন এই অনুভূতিটাই মানে অন্যরকম। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হয়েছে। আমি দিন রাত এক করছি। আমি লাইফে কোনোদিন কোনো কিছুতে সাকসেস হইতে পারি না। এখনো পারবো কিনা আমি আদৌ জানি না। আমার আব্বু আম্মুর জন্য এখন পর্যন্ত কিছু করতে পারিনি। আদৌ পারবো কিনা আমি জানি না। পুরুষ মানুষ তো ভাই কষ্টটা বোঝাইতে পারি না কাউকে। পুরুষ মানুষের যখন দায়িত্ব চলে আসে না, তখন তার স্বপ্ন তো দূরে থাক, সবকিছু হারাই যায়। আর আমি সত্যিও জানি না যে আমি আদৌ বেশি খুশিতে আছি না বেশি কষ্টে আছি। কথায় আছে না, হতভাগা যে নদীতে হাত দেয় সেই নদীর পানি নাকি শুকাই যায়। আমার ক্ষেত্রে কিন্তু অন্য কিছু না, আমার ক্ষেত্রে একই। আসসালামু আলাইকুম সবাইকে। তো যাক, ফাইনালি মানে 14,000 ফ্যামিলি হয়ে গেছে আমাদের। আসলে আমি আজকে অনেক হ্যাপি। হ্যাঁ, মানে বলে বোঝাতে পারবো না কতটা হ্যাপি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই 14,000 হয়ে গেছে তো আপনি এত ইমোশনাল হয়ে পড়ছেন কেন? মানুষ যখন তার আস্তে আস্তে স্বপ্নকে পূরণ হতে দেখে না, তখন এই অনুভূতিটাই মানে অন্যরকম। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকেরই স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আবার স্বপ্নটা পুরোটাই উল্টা। অনেকেই বলবেন ভাই এই 14,000 ফলো তো আহামরি কিছু না, এটা তো সিম্পল। এই 14,000 হওয়ার কারণে আপনি কেন কান্না করছেন? আসলে ভাই কান্না করতেছি না। হ্যাঁ, আর আমি জানি যে এই 14,000 ফলো আর্ন করতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি দিন রাত এক করছি। ঈদের ভেতরে মানুষ আনন্দ করছে, আমি ওই দিন রাতেও এডিট করছি। টানা 2 বছর ধরে পরিশ্রম করছি। তারপরে কিন্তু আমি 14,000 মানুষের ভালোবাসা পাইছি। আমি লাইফে কোনোদিন কোনো কিছুতে সাকসেস হইতে পারি না। এখনো পারবো কিনা আমি আদৌ জানি না। কথায় আছে না, হতভাগা যে নদীতে হাত দেয় সেই নদীর পানি নাকি শুকাই যায়। আমার ক্ষেত্রে কিন্তু অন্য কিছু না, আমার ক্ষেত্রে একই। আমি জানি না আমার আব্বু আম্মু আমার উপরে কত আশা নিয়ে আছে, আর আমি আমার আব্বু আম্মুর জন্য এখন পর্যন্ত কিছু করতে পারিনি। আদৌ পারবো কিনা আমি জানি না। পুরুষ মানুষ তো ভাই কষ্টটা বোঝাইতে পারি না কাউকে। হ্যাঁ, যে আসলে আমার ফ্যামিলিকে আমি কত ভালোবাসি। আমিও তো চাই যে আমার আব্বু আম্মুকে খুশি রাখবো, আমার ভাই ভাবিকে, সবাইকে। পুরুষ মানুষের যখন দায়িত্ব চলে আসে না, তখন তার স্বপ্ন তো দূরে থাক, সবকিছু হারাই যায়। আমি তারপরে এর ভেতরে চেষ্টা করি আমার স্বপ্নটাকে ধরে রাখার। আবারও বলবেন, আপনারা অনেকেই ট্রোল করবেন যে মেয়ে মানুষের মতন কেন কান্না করছেন। আমি লাইফে খুব কমই কান্না করছি। আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার জন্য। আর মানুষ জনুষের ভেতর তো ভাই পুরুষ মানুষ কান্না করতে হয় না। হ্যাঁ, পুরুষ মানুষ তখনই কান্না করে যখন সে বেশি আনন্দ পায় বা বেশি কষ্টে থাকে। তাও কিন্তু সবার ভেতর না। হ্যাঁ, আলাদা জায়গায় যেখানে কেউ দেখবে না কান্না করলে, কেউ বুঝতে পারবে না কান্না করলে। সত্যিও জানি না যে আমি আদৌ বেশি খুশিতে আছি না বেশি কষ্টে আছি। যাক, আর বেশি কথা বলবো না। লাস্ট একটা কথাই বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই যে ছোট থেকে আজকে 14,000 ফ্যামিলি নিয়ে আসার জন্য। আর হ্যাঁ, লাস্টে একটা কথাই বলবো আমার আব্বু আম্মু ভাই ভাবি বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা কেউ চিন্তা করো না। হ্যাঁ, একদিন এই তোমাদের শিশির এত সম্মান কামাবে, এত নাম কামাবে, কল্পনা করতে পারবে না। তো যাক, বেশি কথা বলবো না। এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিয়েন। আর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য।